ঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো হচ্ছে চিকেন পকোড়া। এখানে আমি ৫০০ গ্রাম চিকেন নিয়েছি, যেটাকে আমি টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমরা ম্যারিনেট করে নেব। ১ম ম্যারিনেট করে নেব। ফার্স্ট ম্যারিনেট হবে এটা। দেবো ১ চামচ আদা রসুনের পেস্ট, আর দেবো ১ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, যে কালারটা আসবে সুন্দর। ১ চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দেবো ১ চামচ গরম মসলা। আর দেবো ১ টুকরো লেবু। লেবুর রসটা দেবো। আর দেবো ২ চামচ সাদা তেল। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। আমি ভুলে গেছি নুনটা দিতে। দেব হচ্ছে স্বাদ মতো নুন। দিয়ে সমস্ত মশলাগুলো মাংসের গায়ে ভালো করে মিশিয়ে নেব। ঘষে ঘষে ভালো করে চিকেনের গায়ে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। মশলাগুলোকে মাখিয়ে ১ ঘন্টা রেস্টিং এ রাখবো। যদি হাতে খুব কম সময় থাকে তাহলে আপনারা এখনো বানিয়ে নিতে পারেন। ফিরে আসছি ১ ঘন্টা পরে। এটাকে আমি ১ ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে এসেছি ১ ঘন্টা পরে। এবার সেকেন্ড এর মধ্যে সেকেন্ড ম্যারিনেশনটা হবে। দেবো হচ্ছে একটা ডিম ফাটিয়ে, তারপরে এখানে আমি নিয়েছি ময়দা। ময়দা দিয়ে দেবো ৪ থেকে ৫ চামচ। আর এটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ৫ চামচ মতন। ময়দা ৪ চামচ দিয়েছি, কর্নফ্লাওয়ার দেবো ৫ চামচ। মানে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ারের পরিমাণটা হবে 1:2। মানে ১ চামচ ময়দা দিলে ২ চামচ কর্নফ্লাওয়ার দেবো। আর দেবো হচ্ছে ধনেপাতা কুচি। এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব চিকেনের সাথে। চিকেনের গায়ে যাতে মানে কোটিংটা লেগে থাকে। আপনাদের যদি খুব টাইট মনে হয় যে বেশি মানে ময়দা দেওয়া হয়ে গেছে বা বেশি কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে, তাহলে ১ থেকে ২ চামচ সাদা তেলও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছুটা তেল। যেহেতু পকোড়া ভাজবো তেলটা বেশি লাগবে।
তেলটা গরম হলে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে উপরের কোটিংটা ক্রিস্পি হয়ে যাবে, ভিতরের চিকেনটা কাঁচাই থেকে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে আমরা চিকেনগুলোকে আস্তে, আস্তে ভেজে নেব, যাতে চিকেনটাও সিদ্ধ হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা, একটা করে চিকেন ছেড়ে দেবো। আমার সমস্ত চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি চিকেনের উপর দিকে গরম তেলটা দিয়ে দিচ্ছি, যাতে উল্টানোর সময় মানে চিকেনটা নিচে না লেগে যায়। গরম তেলটা দিলে উপরটাও হালকা ভাজা হয়ে যাবে। ইকুয়ালি দু সাইডই ভাজা হয়ে যাবে। আমি ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমেই সব চিকেনগুলো আস্তে, আস্তে ভেজে নেব। অপর পাশটা উল্টে দিচ্ছি একটা, একটা করে। যেহেতু চিকেনের মধ্যে ডিম দেওয়া আছে, তেলটা একটু ফেনা, ফেনা হয়ে যাবে। আমার দুপাশেই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তেলটা ফেনা, ফেনা হয়ে গেছে। তেলটাকে ছেঁকে ঠান্ডা করে ছেঁকে নিয়ে আমরা অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারবো। চিকেন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
এবার আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। চিকেনগুলো ভাজতে আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুপাশে গোল্ডেন ব্রাউন করে আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তেলটাকে ভালো করে, যাতে কোনো এক্সট্রা তেল না থাকে, ভালো করে মিশে করে নিচ্ছি। তেলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আমার চিকেন পকোড়া রেডি। গরম গরম চিকেন পকোড়া।